নবীর যখন দেখলাম, আমার নবী আমার সন্তানটারে কোলের মধ্যে নিতে চাইলাম। চারটা মহিলা, একটা মহিলার নাম হলো হাওয়া, আরেকটা মহিলার নাম হলো আসিয়া, আরেকটা মহিলার নাম হলো মরিয়ম, আরেকটা মহিলার নাম হলো হাজেরা। চারটা মহিলা ডাক দিয়া বলেন, আমেনা, এই মুহূর্তে নবীরে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা বলে, আসার আগে কুদরত দেখেছি, আসার সময়ও কুদরত দেখেছি, এখনো কুদরতি খেলা দেখতেছি। আমি তাকাইয়া দেখলাম আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছি। ইন দি মিন টাইমে কিছুক্ষণ পরে দেখেছি আমার বাড়িতে একটা দোলনা, ওই দোলনার মধ্যে আমার নবীরে শোয়াইছে। আমি তাকাইয়া দেখলাম আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো আছে। আমি তাকাইয়া দেখলাম আমার নবীর বডি মোবারকের ভিতরে জান্নাতের জামা লাগায় রাখছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জোনাকি রাত জ্বলতেছে, চাঁদ হলো 3 প্রকারের। নতুন যে চাঁদরা উঠে এটার নাম হলো হেলাল। আবার যখন গুল হয়ে যায় 13-14 তারিখে এটাকে বলে পূর্ণিমার চাঁদ, মানে বাদরুন। আবার যখন গুল হওয়ার পরে ছোট হয়ে যায় এটাকে বলে কমার। আমার নবীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর যখন দুনিয়াতে এসেছে আমি শোনার পরে এক নজরে দেখতে গেলাম। ওই 12 তারিখের 13 তারিখের রাতটা পড়ছে, তখন দেখলাম আকাশের চাঁদ ঝলমল করে গভীর রজনী। ওই মুহূর্তে নবীর দেখতে গেলাম, যাইয়া দেখলাম দুলনাটা শোয়া। এই দুলনার ভিতরে আমার নবীকে সুন্দর করে জান্নাতি জামা দিয়া শোয়া রাখছে। ওই মুহূর্তে আমি দেখেছি ওই দুলনাটা একবার ডানে যায়, এই দুলনাটা একবার বামে যায়। আমি তাকাইয়া দেখলাম, আমি একটু দেখলাম আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন, আমি অবস্থা নিয়ে ভাবতেছি। ঠিক ওই মুহূর্তে দেখলাম জ্বর নাই, বাতাস নাই, কোনো মানুষ নাই। ওই মুহূর্তে দুলনাটা একবার উত্তরে যায়, ওই মুহূর্তে দুলনাটা একটু দক্ষিণে যায়। শুধুমাত্র তাই নয়, নবীর দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, নবীর দুলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। চাচা পাতি যারা ডাক দিয়ে করে, নবী গো, আমি দেখেছিলাম যখন আপনি দুলনার ভিতরে শোয়া ছিলেন, দুলনাটা বিনা বাতাসে লড়তেছিল। ও নবী গো, দুলনাটা লড়ছে, রহস্যটা কি বলেন না? আমার নবী বলে, চাচা গো, এই দুলনাটা কেন লড়ছে জানেননি? এই দুলনাটা অন্য কেউ লড়াই নাই, এই দুলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী দুলনাটা যদি উত্তরে গেছে আকাশের চাঁদ উত্তরে গেছে, এই রহস্যটা কি? কয় আমার আল্লাহ শৈশবের খেলোয়াড় জিবরাইল বানাইছে, দর্শক বানাইছে আকাশের চাঁদকে। সব শুধুমাত্র কুদরতি আর কুদরতি। বন্ধুগণ, আমার নবী দুনিয়াতে এসেছিল, আমার নবী বলে আমার বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, ঠিক ওই মুহূর্তে আমার বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, যখন 7 বছর, ঠিক 7 বছরের কালে আমি যখন রাস্তা দিয়া যাইতাম, ঠিক ওই মুহূর্তে রাস্তার মধ্যে একটা পাথর ছিল। জোরে কন্যা কি ছিল? রাস্তার মধ্যে একটা পাথর ছিল। ওই পাথরটার সামনে দিয়া যখন আমি নবী যাইতাম, বয়স মাত্র 7 বছর, আরেক রিওয়ায়াতে লেগে বয়স হলো 8 বছর কিংবা 9। আমার নবী বলে ওই পাথরটার সামনে দিয়ে যখন আমি যাইতাম, ওই পাথরটা আমি নবীর সালাম দিত। সুবহানাল্লাহ। ওই পাথরটারে আমি এখনো চিনি। আর মৌলবী কয় 40 বছর পরে নবুয়তি পায় নাকি নবী হইছে। তোর মতন মৌলবী রাস্তা দিয়া গেলে পাথরে সালাম দিবনি। নবী দুনিয়াতে আসার আগে কয়েকটা মুজিজা ঘটছে। একটা মুজিজা কি জানোনি? কয় নবী যখন দুনিয়াতে আসবে, আসার আগেই মা আমেনা বলে আমি তাকায়া দেখলাম আকাশের তারকাগুলো খুললা আইসা ওই যে জারবাতি যেমনে জ্বলতেছে, ওই জারবাতির মতন আমার ঘরের চতুর্পাশে তারকাগুলো হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, 2 নম্বর কি জানোনি?
কয় 2 নাম্বার হলো কয় এই যে কাবা ঘরটা দেখতেছো আমার নবী যখন দুনিয়াতে আসবে ঠিক ওই মুহূর্তে কাবা ঘরটা আমি নবী আমার নবীর যেই ঘরের মধ্যে নবী শুভাগমন করলেন ওই ঘরের দিকে কাবা ঘরটা ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নবী দুনিয়াতে আসার আগে কয়েকদিন আগে ওই আব্রাহার বাচ্চা ওই যে কাবা ভাঙতে গেছিল ওই মুহূর্তে আমার আল্লাহর ঘর আমার আল্লাহ রক্ষা করেছেন নবীর উসিলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই আরবের ভিতরে একটা জায়গা ছিল শুধু দুর্ভিক্ষ, আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করছে ওই মুহূর্তে আমার আল্লাহ সেই দুর্ভিক্ষ উঠায়া নিয়েছে। মা আমেনা বলেন আমি দেখেছি যেই নূর আমি দেখেছি কিছুক্ষণ পরে আমি আমার সামনে তাকাইলাম, তাকায় দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে। নবী দুনিয়াতে আইসা 3টা ডায়লগ বলছে। 1 নম্বর ডায়লগ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। বন্ধু নবী দুনিয়াতে আইসা বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা সেজদা করে একজনকে। জবান খুলে বলুন তিনি কে? বেয়াদবরা কদম বুঝিও বুঝে না, সেজদাও বুঝে না। আমার আম্মা আমারে সালার মধ্যে বসাইয়া কালিমা তৈয়বা পড়াইছে। সেই দিন ছোটবেলায় বলছে পুত্রে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আমার আল্লাহর রাসূল। আর বুড়া বয়সে বাটফারগুলো আমরা ফতোয়া দেয়, আমরা বলি কেল্লারে যায় আল্লাহ বলি। নাউজুবিল্লাহ। জোরে আমরা কোনোদিন অন্য কাউকে আমরা আল্লাহ বলি না। আমরা জানি আল্লাহ কোন একজন, জবান খুলে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আমার নবী দুনিয়াতে আইসাই বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় কথা বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল। মা আমেনা যখন এই দৃশ্য দেখলেন, নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। এই সুফিয়া নবীর জবান মুবারকের কাছে কানটা লাগাইলেন। যেই মাত্র কানটা লাগাইলেন, লাগানোর পরে ওই সুফিয়া বলেন আমি শুনতেছি। আমার নবী সেজদার মধ্যে পড়িরা শেষ পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। মা আমেনা বলেন আমি আমার নবীকে ধরতে গেলাম, 4টা জান্নাতি মহিলা ডাক দিয়ে কয় খবরদার, নবীকে দুনিয়ার হাতে ধরা যাবে না। আল্লাহর হাবিব বলতেছেন আমি নবী দুনিয়াতে খতনা হইয়া দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। আমি নবী এমন নবী দুনিয়াতে আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মা আমেনা নবীকে সাজদার অবস্থায় তৈরা কোলে নেওয়ার জন্য চিন্তা করলেন। একটা কথা তো ভালো করে জানেন, যারা সিজার করায় দেখবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত মাখা শরীর নিয়ে মার বুকের মধ্যে সন্তানটা লাগাইয়া দেয়। 10 মাস 10 দিন পেটে রাখে সন্তান, মার পেটের মধ্যে লাথি দিয়ে কত কষ্ট দিয়ে দুনিয়াতে আসে। দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না সেই ব্যথা। যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কোটি গুণ ব্যথা হয় মা দুঃখিনীর। আল্লাহ বাসায় রাখে দেখাই না বেড়িটা বাচ্চা রয়েছে, নাইলে বাসার কথা ছিল না রে। এমনও খবর পাওয়া যায় এই পাথুরিয়া পাড়ারে যারা আছেন, পাথুরিয়া পাড়ার যে সমস্ত মা আছে, এমনও খবর পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া কইরা কান্দে, আর মা দুঃখিনী প্রসব ব্যথা সহ্য করতে না পাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মহিলা ডেলিভারি কেসে যদি মারা যায়, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার মরণটারে শাহাদাতের মরণ হিসাবে কবুল করে নেবে। এই জন্য আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়া
দুনিয়াতে এসেছে, আসার পরে রাস্তা দিয়ে টুকটাক যখন হাঁটে, ঠিক ওই মুহূর্তে আমার নবী আপনার নবীকে দেখে আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়। এইবার আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজলের ভিতরে এই জায়গায় ঢুকাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। কথা কোন ঠিক কিনা? বন্ধু, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে কদম মুবারকটা যে পাথরে রাখতেন, এই পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। একদিন আল্লাহর হাবিব একটা গাছের তলার মধ্যে এমন ভাবে ঘুমাইতেছে, আমি তুমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। কারণ নবী বলছে আইয়ুকুম মিসলি, কে আসো আমি নবীর মতন। আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। তোমরা কে আছো আমার মতো? আমার নবী একদিন গাছের গোড়ার মধ্যে ঘুমাইতেছি, ওই ঘুমের ঘরে একটা ইহুদি আমার নবীরে মারার জন্য এমন ভাবে একটা ছুরি নিয়ে আইছে, নবীরে কল্লা কেটে ফেলে দিবে। জুরে কি নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমার নবী বলেন আল্লাহ আমাকে 7টা মর্যাদা দিছে, এই 7টা কোনো নবীরে দান করে নাই। এর মধ্যে একটা মর্যাদা উদিতু বিজাওয়ামিল কালিমে, আমাকে আল্লাহ সব ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। উর্দুতে নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী জবাব দিয়ে দিবেন। ইংলিশে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী জবাব দিয়ে দিবেন। আপনি যেই ভাষায় নবীরে ডাক দিবেন, আমার নবী বলেন উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। আর 2 নম্বর হলো আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিয়েছে। 3 নম্বর হলো আমাকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলে পাঠিয়েছেন। 4 নম্বর হলো ওয়া নুসরিতু বিররুবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা ভয় দিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি আমাকে মারতে আসতো পিছন দিক দিয়ে এমন ভাবে চোয়াল বের হয়ে দাঁড়ায় যেত, আমার নবীরে মারতে পারতো না। এই দিন টাইমে নবী যখন গাছের তলায় ঘুমাইছে, আমার নবীর চর্ম চক্ষু যদিও বন্ধ, অন্তরের চক্ষু কি বন্ধ নাকি খোলা? আর যখন বন্ধ না খোলা, আমার নবীরে মারার জন্য আসছে, আল্লাহর সহ্য হয় নাই। ওই মুহূর্তে ওই লোকটার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। ইন দি মিন টাইমে দুনিয়ার সব ওষুধ লাগায়, কিন্তু চোখ ভালো হয় না। এই লোকটার একটা মেয়ে ছিল, মেয়েটা স্বপ্ন দেখেছে, কে যেন তার ডাক দিয়া বলে এই আল্লাহর বান্দি, তোর বাবা নবীরে মারতে গেছে, তোর বাবার চোখ ব্যথা হইয়া অন্ধ হইয়া গেছে। দুনিয়ার সব ওষুধ যদি তোর বাবার চোখের মধ্যে লাগাবি, তোর বাবার চোখ ভালো হবে না। তোর বাবার চোখ যদি ভালো করতে চাস, তাইলে যাকে মারতে গিয়েছিল ওই রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে মহৌষধ হিসেবে লাগাইয়া দে। এবার মেয়েটা মনে মনে ভাবেন, আমার নবী, আমার বাবা আমার নবীরে মারতে গেছে, আর নবীর কাছে যদি দুলা মুবারক চায় আমারে কখনো দিবে না। আমার মেয়েটা মনে মনে কয়, আমার বাবা ইহুদি, আমি তো নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, তাইলে নবী আমার দিবে, আমার বিশ্বাস কেন? নবী তো গজবের নবী না, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই মেয়েটা কয় নবী আমার দিবে না কেন? নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই মেয়েটা নবীর জবান মুবারকের সামনে গিয়ে দরবারে গিয়ে নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনাকে মারতে আসছিল, মেহেরবানি করে আমার বাবা অন্ধ হয়ে গেছে, চোখের যন্ত্রণা পারি করে কেউ ঘুমাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অনেক ওষুধ আমি চোখে দিয়েছি, কিন্তু চোখ ভালো হয় না। আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম কে যেন আমার ডাক দিয়া বলে, তোর বাবার চোখের ভিতরে অনেক ওষুধ দিলে লাভ হবে না, নবী পাকের কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে। ইয়া রাসূলুল্লাহ, দিবেন নি? একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেন নি? আমার নবী তো দয়ার সাগর, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো
কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। জাগার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, জাগার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আর শুনবানি পাথরিয়া পারাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা ওই তুলা মুবারক লিয়া নবী পাকের তুলা মুবারক নিয়ে মেয়েটা তার বাবার কাছে গেলেন। বাবা ডাক দিয়ে কে আম্মু মা, বাবা ডাক দিয়ে কে মা গো কোথায় তুমি গিয়েছিলা? ও মা চোখের যন্ত্রণা ভালো লাগে না। মেয়েটা ডাক দিয়া কয় বাবা জীবনে অনেক ওষুধ লাগাইছি, আজকের ওষুধ তোমার জন্য শেষ ওষুধ। এই ওষুধ যদি চোখ ভালো না হয় আর চোখের ওষুধ ব্যবহার করব না। কয় মা তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধটা দিয়ে দে। মেয়েটা কয় বাবা চোখ দুইটা খুলো। মা ব্যথা করে মেয়েটা হাত দুইটা ধইরা নবীর দোলা মুবারক চোখের ভিতরে লাগাইয়া দিল। বন্ধুরে বন্ধুরে ও পাথরিয়া পাড়ার বাবা, আল্লাহর কসম করে বলি মেয়ের বাবা ডাক দিয়ে মা এতদিন তুমি অনেক ওষুধ লাগাইছো, দেওয়ার সাথে সাথে শুধু ব্যথা করে, আজকে কেমন ওষুধ তুমি এনেছো? দেওয়ার সাথে সাথে শুধু ঠান্ডা লাগে, স্বাদ মিটে না। রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে না, রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে? স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ করে গেলেন। নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে রোজা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফিনি প্রথম করছেন রব্বানা, ইমানদার গণ জুলুস করোনা। বন্ধুরে কি বন্ধু আসেনি কেউ এখানে? কি বন্ধুরা আসেনি কেউ? হাত না হাত না হাত না। ওরে বন্ধুরে সূরা আল ইমরানে করছে ঘোষণা, আইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে। ইমানদারগণ, আমি এদের নাম দিছি ডাব্লিউ। আমি কি নাম দিছি? ডাব্লিউ ডাব্লিউ। ঠিক না? ঠিক না? ও আশিক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, আইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল ডাব্লিউর দল দেখে না। ইমানদারগণ জুলুস করোনা। আশিক রে এই তাহিরির মনের ভাবনা, আইরে দিনে
রাতে ডাকি আমি দিনে রাতে ভাবি আমি যাইতে সোনার ইমানদার গণ জুলুস করোনা বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা ইমানদার গণ জুলুস করোনা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার দুই হাত তুলে দেখান। জুলুস করব, বাপের টাকা খরচ করব, মাথার গাম পায়ে ফেলামো, টাকা খরচ করব, তাবারুক করব, মিলাদুন নবীর জুলুস করব, তুই বাধা দেওয়ার কে? তোর ভালো না লাগে তুই ঘুমায় থাক, কথা পুরায় ঘুমায় থাক। নবীর আগমনে আনন্দ করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তোর বাপের কি হইছে? ঘুমাই থাক বেটা। আমার যুবক ভাইরা, এবার কুমিল্লার জুলুস কি ছোট হবে না বড় হবে? অনেকে বাধা দেয়, গরুর কোনার থেকে দেখে বাধা দেয়, অথচ মিলাদুন নবীর জুলুস যাইতে যাইতে বিশ্বের 55টা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়ে গেছে। আর রাষ্ট্রই কি স্বীকৃতি দিবে? এই স্বীকৃতি তো সৃষ্টির শুরু লগ্ন থেকেই হয়ে গেছে। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার তো ঈমানই নাই। ডলার খাইয়া কালার পাল্টাও, লুঙ্গি তোরে থাকতে চা বিস্কিট খাইছো জানি না আমরা। যে দোলা এই দোলা আব্বাটা আম্মাটা হ, আবার বিরোধিতা করে বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যাওয়া। মিলাদুন নবী আইলে পুরো ভাদ্র মাস ওদের গেউ গেউ শুরু করে, আর আমরা সারা বছর অপেক্ষা থাকি রবিউল আউয়াল মাসটা কখন আসবে। এটাই পার্থক্য। সুন্নিরা টাকা কম হতে পারে, সম্পদ কম হতে পারে, সুন্নিদের বুক ভরা নবীর মহব্বত আছে। নামাজ ফের বাড়ি যাবে গা হন্ডে বন্ড, নামাজ ফের বাড়ি যাবে গা। নবীর আগমনে যে খুশি হতে পারে নাই, তার মতন বদনসিব আর কেউ নাই। আমার পোলা পান্ডি কই শুধু করতাই। কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, নবীকে পায়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই হলো ফালিয়াফরাহু। আল্লাহ বলছেন তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ কইতে গেলে দুই ঈদের বাইরে বলে কোনো ঈদ নাই। রোহিঙ্গা বলে কি যেই রোহিঙ্গা বলে দুই ঈদের পরে ঈদ নাই, এটা জাহান্নামী, এটা কাফের, এটা কাফের। আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। সপ্তাহে জুম্মা কয়টা? আর মাসে মাসে জুম্মা কয়টা? 12 মাসে কটা? আর বুঝোস না ব্যাপারটা? প্রতি মাসে 60টা হয়েছে নি? হ্যাঁ, কোন কোন সব 8টা হয়। তা আমি যে কইতেছি ঈদ হলো জুম্মার দিনও ঈদ, তোলে দেখতেছি যে ঈদের ক্ষেত লেগে গেছে গা। মাসে 60টা, আবার কোন সময় আমার 5টাও। হেরা বলে দলিল পিজ্জা বানা, অত বড় বাটফার।
হাজী সাহেবানরা যেখানে আরাফার দিন একত্রিত হয় সেই দিনটাকে ঈদ বলা হয়েছে। তো যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই, এদের ঈমান নাই। ওরা জান্না সত্য গোপন করে। যেই ব্যক্তি নবীর কথাগুলোকে গোপন করে নিজেরা মিথ্যা বলে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি নবীর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তাহলে আমি কি ফতোয়াটা ভুল দিছি? নবী বলছে ঈদ একাধিক, আর তুমি বলছো ঈদ দুইটা, তাহলে এখানেই তো গন্ডগোল লেগে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই তো আর একটা সিনেমা। আরে বেটা, আবু লাহাব তো নবীর আগমনে খুশি হইছে, কইছে নি? যা দাসীরা আজাদ করে দিয়ে দিচ্ছে। কথা কোন ঠিক না বেটি? ওরা আবু লাহাব থেকে আরো ভয়ঙ্কর। এই যে কথাই রাসূল বলছে কাফের চাইতে মুনাফিক ভয়ঙ্কর। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, দলিল বলে ফানা। আর এমনি কত মন্ত্রী সন্ত্রী আইব, এর আগের থেকে গেট সাধারণ শুরু করে, শুক্রানা মিছিল করতে পারে, সনদ পায়া মিছিল করতে পারে, কারামুক্তি হওয়ার পরে শুক্রানা মিছিল করতে পারে। আর আমার নবীর আগমনে বেদাত বলে। আরে বেটা, বেদাত লইছো তোমরা, বেদাত লইছো, বেদাতের ফ্যাক্টরি খুলছ। হ্যাঁ, 501 থেকে মুক্তি পাওয়াতে গেছে আজকে। খালি ধরা পড়লি কও দ্বিতীয় বউ। কথা কি সঠিক? কেউ রাগ করতেছে? বলেন ঈদে মিলাদুন, একটা ঢেউ দিলেন না, ঈদে মিলাদুন প্রথম করেছে রব্বানা, ঈমানে দারগণ করোনা, বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা, ঈমানে দারগণ জুলুস করোনা। আশগিরি রাগিল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ও নবীগণ, কাকে বলছে? ও নবীগণ, আমি কি তোমাদের রব নই? নবীগণ বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওয়াহদানিয়াতের সম্মেলন ক্লোজ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও নবীগণ, আমি আমার বন্ধু নবীরে আগে বানাইছি, কিন্তু আমার বন্ধু নবীরে দুনিয়াতে পরে পাঠাবো। এর আগে তোমরা সবাই ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে যাবে। সুবহান লাগবে না? যাইয়া শুধুমাত্র দুইটা কাজ করবে। এক নম্বর কাজ হলো তোমরা দুনিয়াতে যাইয়া হেদায়েতের বাণী বলবে। আর একটা কাজ হলো তোমরা শুধুমাত্র জবান দিয়া বলবে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসতেছে। দুনিয়াতে আসতেছে, মিলাদ শুরু হয়ে গেছে। মিলাদ কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তোমরা দুনিয়াতে যদি যাইয়া বলো আমার বন্ধু নবী আসতেছে গো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করবো। সুবহানাল্লাহ।
এক নম্বর হলো আমি তোমাদেরকে কিতাব দিমু। মনোযোগ দিবেন, লাইনটা মনে রাখেন, এই প্রজন্মের জন্য কথাগুলো বলতেছি। এক নম্বর কি দিবে? কিতাব দিবে। দুই নম্বর আমি তোমাদেরকে নবুয়তি দিব। সুবহানাল্লাহ। বলার সময় যদি তোমাদের আমলে আমার বন্ধু নবী চলে আসে এবং আমার বন্ধু নবীর তোমরা সহযোগিতা করবে। আদম আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, শীশ আলাইহিস সালাম বলেন দুনিয়াতে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলেছেন নবী দুনিয়াতে আসতেছে, ঈসা রুহুল্লাহ বলছেন নবী দুনিয়াতে আসতেছে। ও বন্ধুরে, যদি আমার নবী না আসতো 1,24,000 নবীদের কথা মিথ্যা হয়ে যেত। সব নবীগণ বলছে আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। আমার আল্লাহ নবীরে পাঠাইয়া সব নবীর কথার উপরে সিল মেরেছেন, সত্যায়ন করেছেন। আমার নবীজি দুনিয়ার জমিনে এসেছেন মা আমেনার ঘরে। সুবহানাল্লাহ। আঙ্গো দেশের ভিতরে আমেনা আছে না নাই? ফাতেমা আছে না নাই? ও মা শুনে রাখো, ও পাথুরিয়া পাড়ার মা শুনে রাখুন, এই মাসটা সাধারণ কোনো মাস নয়। আমার নবী যেই দিনটাতে, যেই রাতের বেলা দুনিয়াতে এসেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একাধিক মুফাসসিরিনে কেরাম বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম। আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআনটা কদরের রাতে নাজিল হয়েছে। আবার কদর রাতে এত ফজিলতপূর্ণ, কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাত্রির ভিতরে সারাটা রাত আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে ফেরেশতারা কাবা ঘরের উপরে আসে, ওখান থেকে জিবরাইল আমিন হাতের মধ্যে পতাকা দিয়ে সব ঘরে ঘরে পাঠাইয়া দেয়। মুসল্লিরা যখন লাইলাতুল কদর রাত্রি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, ওই মুহূর্তে ফেরেশতারা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমিন বলে। আমিন। ফেরেশতারা যখন আমিন বলে, বান্দা মুখটার মধ্যে হাতটা মেসেজ করে আমার আল্লাহ বান্দারে মাফ করে দেয়। এখন এখানে ফতোয়া শামির মধ্যে এসেছে, একাধিক তাফসীর গ্রন্থে এসেছে লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর আগমনের রাত উত্তম। একটু আগে বললাম ফেরেশতা নামে লাইলাতুল কদরে, একটু ভিতরে ঢুকে বলতেছে কি, হয়তো ফুলামান বুঝি কিনা জানি না, বইলা যাই, রেকর্ড আছে, তোমার শুনবে ঘরে বসে কি ওয়াজ করছে। খেয়াল করবেন, নবী যেই রাত্রে আসছে, এই রাতটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অথচ লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লাইলাতুল কদরে ফেরেশতারা কাবার উপরে নামে। লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতে উত্তম। তাইলে এই নবীর আগমনের রাতটা কেন এত বড় ফজিলতপূর্ণ রাতের চাইতে আর উত্তম? উত্তম হলো এই জন্যে, আমার নবী যদি দুনিয়াতে না আসতো, যেই কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তো আমার নবীর উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেই রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম, আমার নবী তো 1000-এর ঊর্ধ্বের আগের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যখন দিন নাই, হিসাব নাই, তখন আমার নবী, সুবহানাল্লাহ, আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন। যেই ফেরেশতা জিবরাইল নেতৃত্ব দেয়, সেই জিবরাইলই তো আমার নবীর খাদেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করে কথাটা। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন,
আসার আগে নবীগণ আইসা বলতেছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। বাস মুসাদ্দিকুল লিমা, মুসাদ্দিকুল লিমা, এই যে আমার আল্লাহ সিল মারলেন, সত্যায়ন করলেন আমার নবীরে পাঠাইয়া, এমন পাঠাইছে আমার নবী, আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী বলছে আমার নবী আসতেছে। আমার নবী বলে আমি এসে গেছি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শেষ নবী, যেই নবী শেষে আসলেন, এই নবী সব নবীদের নবী। কিন্তু আমরা কেমন ভাগ্যবান রে পাথরিয়া পাড়ার বাবারা, কুমিল্লার বাবারা, আমরা কেমন ভাগ্যবান, আমরা গর্ব করে বলতে পারি আমার নবী রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন। আমরা এমন নবী পেয়েছি যেই নবীজি সব নবীদের নবী। আমরা এমন উম্মত হয়েছি, একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গাম্বরের নবীদের যত উম্মত ছিল সব নবীর চাইতে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। এমন নবীর উম্মত হয়েছে যেই নবীর পরে কোন নবী আসবে না, এমন নবীর উম্মত হয়েছি সব নবীদের জন্য আলাদা আলাদা এরিয়া ছিল নামাজের জন্য, আর আমার নবীর জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে। এই সম্মান কে দিয়েছে? বলেন না, নবীর সম্মান কে দিয়েছে? এমন একজন পয়গম্বর, মিলাদুন নবী মাস। মা আমেনা বলে আমি শুধুমাত্র স্বপ্ন দেখলাম নবী আসতেছে, সুবহানাল্লাহ। একদিন দেখলাম নবী এসে গেছে, আমার নাবি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, সুবহানাল্লাহ। কিসের জ্যোতি? আর জোরে কিসের জ্যোতি? ওই দিন দেখলাম আমাদের একজন বক্তা, নামটা নাকি কি, ওসামা না, আলী হাসান ওসামা সাহেব, তিনি বলতেছেন নবীকে নূর নবী বলা যাবে। দলিল দিতে গিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর, সুবহানাল্লাহ। এই তো সুন্দর কথা বলছেন। এরপর হইতে একদিন যদি আমরা বসে যাই, এটাও আলোচনা করব নবী কিসের তৈরি, জোরে কোন সুবহানাল্লাহ। অসুবিধা আছে? আস্তে আস্তে এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলোর বিতর্ক না করলে পারত। এই বিতর্কগুলো অনেক সময় গায়ে পরে পরে অনেকে আমাদের সঙ্গে তর্কে জড়াইছে। নবীকে নূর নবী বললে বিরোধিতা করা হয়েছে, কথা বলেন ঠিক না বেটি? শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, নবী দুনিয়াতে আসলেন। মা আমেনা বলেন আমার নবী বলে বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমার বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে তোমাদের কাছে। আল্লাহ বলে আমি নূর পাঠিয়েছি। মা আমেনা বলেন আমি নূর দেখেছি, সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাধারণ কেউ ছিলেন না, যার জীবনে 2210টা হাদিস বর্ণনা করেছেন। পৃথিবীর ভিতরে একটা মাত্র রিওয়ায়াতকারী আমার নবীর জবান থেকে একটা হাদিস যদি একবার শুনেছে, দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সে আয়েশা
যাকে আমার নবী মহব্বত করে ডাকতো হুমায়রা, লাল সুন্দরী, যদি বলেন না সুবহানাল্লাহ, শখ করে ডাকতো, যার উহুর মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর দিদারে চলে গেছে, সুবহানাল্লাহ। যার ঘরের ভিতরে রাসূল পাকের রওজা মুবারক হয়েছে, যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াল না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, মরণ লাগবো নি একদিন, কথা না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বললে বুঝবেন, নবীর মিলাদ মানেন না, নবীর শাফাত মানেন না, নবীর হাজের নাজের মানেন না, মরলে বুঝবেন কয় মাসে বছর যায়, কথা কন ঠিক না বেটে? নবী ছাড়া কোনো উপায় নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানি ও আল্লাহ, মরণের কত দিন। সবক প্রদান এবং জান্নাতের যুবকদের সর্দার সৈয়দ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পবিত্র উরুস মুবারক, স্থান পাথরিয়া পাড়া গৌসুল আজম দরবার শরীফ, 17 ওয়ার্ড, মহানগর কুমিল্লা। আজকের মাহফিলে সম্মানিত মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদে আহলুস সুন্নাহ গৌসুল আজম দরবার শরীফের সাজিদ আল্লামা গাজী এম এ মান্নান জিয়াদি হুজুর মুদ্দাসিল্লাহুল আলী, পৃষ্ঠপোষকতায় আওলাদে ওয়ালি মুফাসসির কোরআন মুফতি খাজা ইমরান শাহ বিন জিয়াদি পীর সাহেব, প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক ভাই জনাব ইউসুফ মোল্লা টিপু সাহেব, জনাব নিজামুদ্দিন কায়সার সাহেব, জনাব আমিরুল পাশা সিদ্দিকী সাহেব, সভাপতি জনাব ফারুক আহমদ সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন স্নেহাস্পদ হাফেজ মৌলানা রায়হান জালালি সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, ডানে বামে সামনে পিছনে অনেক নবী প্রেমিক, ওলি প্রেমিক, নওজোয়ান ভাইয়েরা, মুরব্বী বাবারা, কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে এসে স্টেজকে আলোকিত করেছেন ভাই মাওলানা শাহজাহান বিপ্লবী সাহেব সহ পর্দানসীন আমার মা ও বোনেরা। যেই মহান রব্বে করিম খোলা আকাশের নিচে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। আমি হয়তো 20-25 মিনিট বসছি, এই জন্য খুতবা পড়ি না আর কি, শুরু করে দিলাম, রাত্র তো হয়ে গেছে। এই জন্য উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনতেছেন, আমিও আলোচনা করার জন্য বসেছি। সবাই আমার সাথে অত্যন্ত আদব রেখে শ্রবণ করবেন কথাগুলো। স্নেহাস্পদ খাজা ইমরান সাবিন জিয়াদি সাহেব, তিনি অনেক মায়া মহব্বত করে আমাকে দ্বিতীয়বারের মতো এনেছেন। ওনার আব্বা যারা আল্লামা গাজী এম এ মান্নান জিয়াদি হুজুর, যার ওয়াজ আমরা মাটিতে বসে শুনেছি। সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, মুজাহিদ আহলে সুন্নাহ, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু নিয়ামতের আশা করে প্রাঞ্জল ভাষায় একটু দুরূদ শরীফ পড়েন, যেন আওয়াজটা বড় হয়। পারবেন না ইনশাল্লাহ? এই কোটা একটু কমাই দেন, চতুর্পাশে বিল্ডিং তো যেন ইজি থাকে। সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধরার বুকে এই সবাই বলে এই মাসমুদের খুশির দিন, ধরার মাঝে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল অনেক জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল অনেক জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ ইল খুলে দাও মোর জান্নাতের তালা। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা
আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 নাই তইলে ডরাই এরাই পোহাইলে বড় ভয় সকলে বইলা যাইয়া আল্লাহ আল্লাহ রাই তইলে ডরাই এরাই পোহাইলে বড় ভয় সকলে বইলা যাইয়া আল্লাহ দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাই তইলে ডরাই ইরে পোহাইলে ডর ভয় সকলে বইলা যাইয়া আল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা এই আমার কি বাসাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরে বাধ্য আল্লাহ আল্লাহ সক্ষমতার প্রতিপাদ হর হামেশা গায় আল্লাহ রাই তইলে ডরাই পোহাইলে ডবর ভৈষ কহলি ভইলা যাইয়া আল্লাহ রাই তইলে ডরাই পোহাইলে ডবর ভৈষ কহলি ভইলা যাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরীর বলুন সুবহানাল্লাহ আমার পাতরিয়ার ও পাতরিয়া পাড়ার বাবা ও কুমিল্লার বাবা যে যেখান থেকে আপনারা এসেছেন আপনারা জবান খুলে বলুন এই মাসের নাম কি রবিউল আউয়াল জোরে কর নাম কি রবিউল আউয়াল মাসে আমার নবী শুভ আগমন করেছেন কোনো সন্দেহ আছে আর জোরে বলেন সন্দেহ আছে এই রবিউল আউয়াল মাসে আমার নবী দুনিয়াতে এসেছেন এর মানে কি মা আমেনা থেকে নবী দুনিয়াতে আসার পরে নবী নাকি মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসার আগে ও নবী আসার আগে আসমান জমিন বানানোর পরে নবী নাকি আসমান জমি বানাইবার আগে ও নবী আগে লৌহ কলম আরশ কুরসি বানাইবার আগে নবী নাকি বানাইবার পরে নবী তাইলে যারা বলে নবী মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে এই সমস্ত জাহেল গুলো আমি আমার নবী বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা আমার নবী এমন টাইমে নবী ছিলেন যখন নাই বলতে কিছুই নাই শুধুমাত্র